কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বপ্রথম ডেপুটি কমিশনার নুসরাত সুলতান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, জেলা বিএনপি, কুড়িগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একইভাবে শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার উত্তম কুমার রায়, অতিরিক্ত কমিশনার এস.এম. কুদরতে খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের পর বানর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এটা যদি আমরা দাবির মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে দাবি আছে, এটা আমি মনে করি। চরের মানুষের কত অভাব, ১ বছর পর এই দুঃখ কষ্ট তারেক রহমানেরা, এই জন্য চরণের কমিটি এখানে বিএনপির সঙ্গে আমাদের সংগ্রাম চরণের মানুষের, কারণ তারেক রহমান এমন একজন ব্যক্তি যে সমস্ত গ্রাম থেকে আমরা সদস্য হিসেবে রাখছি, একটা সম্ভাব্য তারিখ তারা দিয়েছেন।